কিছুদিন আগে 90 টাকা কেজি কিনেছি পেঁয়াজ, এখন 40 টাকা কেজি। তো এই যে এটা হচ্ছে আমাদের হাট, আর এটা হচ্ছে হাই স্কুল। আমরা কটা কেজি? 25। দাম কম, মান ভালো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে কারেন্ট নাই, রাতে কারেন্ট ছিল না, ওয়াইফাইও চার্জ ছিল না, যে এইমাত্র চার্জ হলো। তো এই যে ভাইরাল বয়, তো কারেন্ট থাকে না, দিন মানে কারেন্ট পারলে থাকছে। এইমাত্র কারেন্ট এলো, সকালে ব্লগ স্টার্ট করিনি, এখন দুপুর 3টা পার হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্না হয়েছে চিকেন আর ভাত, আর এটা একটা দই আছে। কি কি আনাজ কইছো? কিসের গোস? মুরগির গোস লয় আনাস, মুরগির গোস। A few moments later. তো গাইস এখন যাবো হাট, নামে সৈমুল। তো আজকে হচ্ছে সোমবার, আমাদের বাজার ধোবড়া বাজারের হাট। তো চলেন হাট যাই এখন। তো সাইকেলে যাবো, বাড়িতে সাইকেল বের করে নিলাম, তো ওকে চালাইতে দিলাম, আমি বসে আসি। তো চল, তো এখন রোডে উঠলাম, আমার পিছনে মাইক বাজছে। এই যে দেখেন রাস্তা কত সুন্দর। তো এখানে সব খেলছে, মাদ্রাসা বাজারের খেলার ফিল্ড এটা আমাদের। তো তুই আজ খেলতে আসিস নি কেন? পায়ে ব্যথা। তো সাইকেল কিভাবে চালাই? সাইকেল মানে যে ব্লগ বানাইছে তো তার লিগে, মানে ওই চালাই তো। আর এই সামনে বক্স বাজছে। তো গাইস আমাদের গ্রামের বিয়ে হচ্ছে, এই যে ছাদের উপরে বক্স বাজছে। টিকটক লাই ভিডিও, ইউটিউবে টিকটক লাই, ইউটিউবে ব্লগ। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট লাই, টিকটক লাই, বুঝলা? তো গাইস পাম্প নাই সাইকেলে, তো পাম্প করতে হবে। তো গাইস এখানে সব ভিড়া নামা হচ্ছে, জ্যাম লাগিয়ে দেখো। তো গাইস এরা ভিড়া নামাচ্ছে, এখন রাস্তার উল্টা সাইড দিয়ে পার হয়েছি। তো গাইস রাস্তার উপরে ভিড়া নামাইছে, সব রাস্তা ব্লক করে। তো গ্রামে এগুলা প্রতিবাদ করার মতো কেউ নাই, শহরে হলে এখন হয়তো টলি পুকুরে থাকছে। তো যাই হোক, এখন আমরা যাই হাটে, হাট করে হলো। তো গাইস দেখেন আমাদের হাটের রাস্তার অবস্থা কি। তো গাইস এখানে সাইকেল তুললাম, আর এখানে মাইক বাজছে। বন্ধুবান্ধবের সাথে কথা বলতে লজ্জা লাগে। মনিটরের মাত্র কেন? 5 মিনিট নেন, বাস্তব প্রমাণ জায়গায় বের করবেন। এই 5 মিনিট এটা হচ্ছে আমাদের হাতের ভিতির হাটের। এই কি অবস্থা? মরিচ কয়টা পোয়া? 20 টাকা দাও তো। 40 টাকা পোয়া মরিচ, 20 টাকা লিবো মরিচ। কয়টা রেডি? আর একটা পলিথিন দাও, ব্যাগ নাই বলে। 20 টাকার পলিথিন, দুটা পলিথিন দেখি 20 টাকার মরিচে। আমরা কটা কেজি? 25। দেখেন তো আমরা পেয়েছিলাম 20 টাকা করে পেয়েছি আমরা, এখানে 25 টাকা কেজি। তো মনে হয় 5 টাকার লস হলো আমাদের। পেঁয়াজ কটা কেজি? হাট পুরো ঘুরলাম, তো ঘুরে দেখলাম তো হাটের অবস্থা মানে মিডিয়ামই আছে। আমি ভেবেছিলাম হয়তো পেঁয়াজ 100 টাকা কেজি ছিল, মানে কিছুদিন আগে 90 টাকা কেজি কিনেছি পেঁয়াজ, এখন 40 টাকা কেজি। তো এই যে এটা হচ্ছে আমাদের হাট, আর এটা হচ্ছে হাই স্কুল। তো আজকে হচ্ছে 10 তারিখ, আজকে রেজাল্ট দিয়েছে। আর এই স্কুল থেকে 6টা কি পেয়েছে, 6টা গোল্ডেন পেয়েছে মাত্র। ভালো লাগে স্কুলটা। পাস তো হয়নি, অনেক জনের দেখলাম। তিন ভাগে এক ভাগ পাস করেছে। বেশিরভাগই মাদ্রাসাতেই ফেল করেছে, মাদ্রাসায়। তো 600 কটা কেজি? কম সম দাদা হাফ কেজি ভাজা দেখি দুটা দাও, 10 করে দাও দাও।
তো গাইস ঝালমুড়ি খাচ্ছি, কি লেছি, হালকা লেছি, লঙ্কা মরিচ লেছি। তো হাটে বাজার করতে আসিনি, খাওয়া দাওয়া করতে এসেছি। আর এই যে দেখেন হাট আমাদের, এটা হচ্ছে হাটের বাহির। তো গ্যাস এটা হচ্ছে আমাদের স্কুলের কল, এই যে স্কুলের কল এটা। পানি খেয়েছি আগে অনেক, এখনো পানি খাবো হাটে এসে। আর গ্যাস এটা হচ্ছে প্রাইমারি স্কুল ধোবরা বাজারের। তো গ্যাস আমরা এখন বললাম মিষ্টি খেতে, এই যে হাটের ভিতরে মিষ্টি। তো হাটের মিষ্টি সেই লাগে খেতে, দাম কম মান ভালো। এই যে মিষ্টি কেমন লাগে খেতে? ভালো। এগুলো সব হেভি লাগে। এগুলো খেয়েছি তার আগে? হ্যাঁ মেলে কি কটা পিস করে এলে? খেয়ে দেখি কেমন লাগে। সেই পঞ্চান মিষ্টি কলা কে কে পঞ্চান মিষ্টি তো এখন দেখি কয় টাকা দাম লাগে, চারটে নিলাম। তো কয়টা আজি কারণ মিষ্টি খাওয়ার পর এখন ভাজা পোড়া খাওয়ার মনে হচ্ছে। কি মিষ্টি খাবি না ভাজা পোড়া খাবি? কিলবি কাগজ কাগজ দাও, কাগজ উগলে লেবা ওইলে কটা আছে, ওইলে কটা আছে 100 দাও ওইলে। দাও পলাদিন বলতে না সাতখান 2 ঘন্টা লাভ হয়েছে এগুলোর থেকে। সাতখান পেয়ে গেলি। খেয়ে দেখি কেমন লাগে। হাটের জিনিস হিসেবে ভালো। কেমন লাগে? সিল আইবে তো পুরি কয় টাকা? দেখি দুটো দেখ দিবে। একবার ওর কাছে খানো, একবার ওর কাছে খেয়ে দেখি কেমন লাগে। আর এখন কাগজ দাও। লবণ নাকি লবণ ছিটিয়ে দিবা, খুব ভালো লাগবে। কেমন লাগে? এখানে টাটকা টাটকা ভাজা হচ্ছে সিঙ্গড়া। সিঙ্গড়া কত টাকা? সিঙ্গড়া 5 টাকা। এগুলো হাটে হচ্ছে নাকি? এগুলো হাটে 5 টাকা, দোকানে 10 টাকা। সেম সাইজ, এটা একটু ছোট বড় থাকে। এগুলো কয়টা পিস বিস্কুট? 5টা পিস। তো এগুলো নতুন বিস্কুট লাগছে, আর আগে দেখিনি এরকম বিস্কুট। কেমন খাইতে, মিষ্টি না ঝাল না নুন চা না কেমন? খাইয়ে দেখি গাইস কেমন লাগে নতুন মিষ্টি। তো দেখি দাও তো 10 টাকা করে এখান দিবা, দেখি কেমন লাগে। মজা অনেক। এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 120 টাকায়। যারা নেবেন আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করি আমরা চলে যাব। আর এখানে কে খাবি? তুই খাবি না হাঁকে দিবি? খা। প্রযুক্তির নতুন আবিষ্কার। তো গাইস গ্রামের গামছা নুঙ্গি এগুলো গেঞ্জি পোশাক মোশাক সবই আছে এখানে। তো লিবি নাই কিছু? তো গাইস এই যে ঝুলছে। তো এগুলার দাম নাই এখন। হাটের বাজারে 10 টাকা 20 টাকা লয়, 110-20 টাকা করে পাওয়া যায়। তো এখানে মাইক বাজছে, সব হকাররা আসছে। তো গাইস হালিম খাবো, হালিম দেখি খেয়ে কেমন লাগে। যে হালিম কিসের মাংস জি? কয় টাকা করে বাটি আসে? 20 টাকা করে দেখি দুটো। 30 টাকা করে আছে বাটি, 20 টাকা করে নিলাম। দেখি খেয়ে কেমন লাগে, ভালো লাগলে আরো লিব। দেখ কেমন লাগে। কেমন কেমন লাগছে এটা? এসএস কেমিক্যাল কোম্পানি রয়েছে অসংখ্য আইটেম নেপাল পেইন্ট টেস্টার করেছে।
কেন ব্যবহার করবেন, কিসের জন্য ব্যবহার করবেন, এই তালে থেকে মাথার কাজে মাথার এই যে গরু বাচ্চারা উপস্থিত অনেক গরু। তাড়াতাড়ি চলে আসুন। তো guys, এখানে হকার মাইকিং চলছে পুরো হাট টায়ার লেগে মানে বাজতে আসে মাইক কথা বুঝে যায় না কাউরে কে কি বলছে না বলছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো সাইকেল ভুলে গেছিল গাইস, তো এখানে একটা মাইক বাজছে কথা বুঝে যায় না ভালোভাবে। তো গাইস এটা হচ্ছে হাটের জুস, এটা এখন খাবো না, পরে খাবো অনেক দিন। তো এই যে আবার আমাদের হকার গাইস ভিড়ে গেছে। তো গাইস হাট করা গেছে, এখন যাবো বাড়ি, আবার ওকে চালাতে দিয়েছি। তো গাইস আকাশের অবস্থা একদম লালে লাল হয়ে আছে, সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন পুরা লাল হয়ে আছে। তো গাইস চলে এসেছি বাড়ি, আন্ধার হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো ওকে ধুইতে গেছিলাম সৈমুলকে, ওদের বাড়ি এখান থেকে 7 কিলোমিটার দূরে, তো ওকে সাইকেলে করে থেকে আসলাম। তো এই যে শশালে এসেছি, শশালা একটু খেয়ে দেখি তো কেমন লাগে। তো আনাজ তুমি আমার গালা আধ খান লিয়া লাও, আনাজ তুমি লাও এর এখানটা, এখানটা লাও, গোটাই লিবে এখানটা লাও। আনাজ তো তোমাকে জ্বর হয়েছে, তুমি ঘোড়াতে খেলবে। ওকে মাকে ওই যে লাও। তো গাইস আইস ললি কিনে নিয়েছিলাম বাজার থেকে বোতল একটা, তো ফ্রিজে ভরে থইছিল, কালকে এসে তো দেখি জমেছে নাকি। জমেন থেকে গেলিস না? তো গাইস জমেনি, তাহলে খাবো না বলছি। তো দেখি হয়তো আজকে রাতে থাকলে কালকে জমে যাবে। তো লাগে দে আদিল, এখন খায় না। আনাজ তোমার জ্বর ঠিক হয়েছে? তো গাইস আনাজকে জ্বর হয়েছিল কালকে রাত থেকে, যে ওষুধ নিয়েছিলাম কালকে। তো চলে আসলাম, এখন ঘুমাবো। তো খাওয়া দাওয়া করবো না এখন আর রাত্রে, তখন তো দেখলেনি হাটে কত রকমের খাবার খেলাম। তো এখন করবো এডিটিং। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আমার কালকে। তো টাটা।